ফাইনালি ফ্রেন্ডস, খুবই গুরুত্বপূর্ণ আপডেট। বাংলা কৃষকদের ফসল সুরক্ষা সম্পন্ন বিমার খরচেই খরিফ মরশুম 2024 প্রিমিয়ামের পুরো খরচ দেবে রাজ্য সরকার। এখানে একটি নতুন ব্যানার প্রকাশ করা হয়েছে। আপনারা অনেকেই কিন্তু কালকে অর্থাৎ 30শে অক্টোবর 2024 সালে লাস্ট ডেট জানেন, এবং সেই লাস্ট ডেটে একটি গুরুত্বপূর্ণ আপডেটস আপনারা হয়তো জানেন না। সেই ব্লকে বিভিন্ন জন আপনাদের বলেছে আজকে হচ্ছে লাস্ট ডেট, কিন্তু মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ বন্যা সফরে গিয়ে এই প্রকল্পের মাধ্যমে যে আপনার বর্ধিত করা হয়েছে সময়, সেটা অলরেডি আমরা আপনাকে জানিয়েছিলাম অফিসিয়ালিভাবে। আবারও অফিসিয়াল ব্যানার রাজ্য সরকারের তরফে পাবলিশ করা হলো। এবার পশ্চিমবঙ্গ রাজ্য সরকার আহ্বান জানাচ্ছেন আপনাদের বাংলার কৃষকদের ফসল সুরক্ষায় বাংলা শস্য বীমা বিনা খরচেই এই প্রকল্পে আপনি আবেদন করুন সম্পূর্ণ ফ্রিতে। প্রিমিয়ামের পুরো খরচ দেবে রাজ্য সরকার, এবং এই প্রকল্পে আবেদন করা হচ্ছে বর্তমানে ধানের জন্য। খরিফ মরশুম 2024 সালে ধানের জন্য আবেদন প্রক্রিয়া চলছে। যিনারা আবেদন করেননি অবশ্যই আবেদন করে নেবেন। আপনি আপনার গ্রাম পঞ্চায়েত অফিসে বাজাজ আলিয়াঞ্জের সাথে কথা বলে কিংবা আপনার কৃষি দপ্তর অফিসে গিয়ে আপনি কাগজ জমা করবেন। অর্থাৎ দেখতে পাচ্ছেন যে চলতি খরিফ 2024 মরশুমে ধানের জন্য বিমা করার সময়সীমা 31/10/2024 পর্যন্ত বর্ধিত করা হলো, বা 31 অক্টোবর 2024 পর্যন্ত বর্ধিত করা হলো। কৃষকরা ভোটার পরিচয়পত্র, আধার, ব্যাংক পাসবই এবং জমির রেকর্ড, মালিকানা সংক্রান্ত নথিসহ ব্লকের সহ কৃষি অধিকর্তার কার্যালয়ে বা বাজাজ আলিয়ান্স জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের কার্যালয়ে অথবা তাদের প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করুন। কৃষকদের সুবিধার্থে গ্রাম পঞ্চায়েত স্তরে সচেতনতা শিবিরের ব্যবস্থা করা হয়েছে। ব্লক গ্রাম পঞ্চায়েত ইউনিট ছাড়াও সীমিত এলাকায় শিলাবৃষ্টি, ভূমিধস, বন্যা, জলজমা ইত্যাদি স্থানীয় বিপর্যয়ে ফসলের ক্ষতি হলে এবং ফসল কাটার পর খামারজাত করার আগে প্রাকৃতিক বিপর্যয়ের কারণে ফসল ক্ষতিগ্রস্ত হলেও ক্ষতিপূরণের যোগ্য হবেন। কৃষকদের বিপর্যয় রক্ষা কবচ বাংলা শস্য বিমায় নেই কোনো খরচ। বিস্তারিত জানার জন্য ও নাম নথিভুক্ত করার জন্য যোগাযোগ করুন ব্লক সহ কৃষি অধিকর্তার কাছে। বিনামূল্যে সরকারি সুবিধা পেতে আপনারা বাংলা সহায়তা কেন্দ্র কিংবা বিএসকেতে যোগাযোগ করুন। রাজ্য সরকার ইতিমধ্যেই এই প্রকল্পে অর্থাৎ বাংলা শস্য বিমা প্রকল্পে টাকা দেওয়া নিয়ে অলরেডি ঘোষণা করেছেন। আপনারা জানেন যে এই প্রকল্পে যখনই আপনার বন্যার জল নেমে যাবে এবং তার পরবর্তীতেই কিন্তু কৃষি দপ্তরগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যের তরফে। এবার পশ্চিমবঙ্গ রাজ্য সরকার বাংলা শস্য বিমা প্রকল্পের মাধ্যমে ফসলের ক্ষতিপূরণ দেওয়ার কাজ দেবে যখনই সে বন্যার জল অনেকটাই নেমে যাবে। তার পরবর্তীতেই এখন বিভিন্ন জায়গায় বন্যার আশঙ্কা রয়েছে। উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় অর্থাৎ মুর্শিদাবাদ, মালদা থেকে শুরু করে উত্তর দিনাজপুরের বিভিন্ন এলাকা এই যে আপনার প্রকল্পের আওতায় তো আসছেনই, সকল পশ্চিমবঙ্গে কিন্তু প্লাবিত হতে পারে বেশ কিছু জেলার বেশ কিছু ব্লক, এমনটাই আশা করছেন। তবে দেখা যাক এটা কতটা আপনার রাজ্য সরকার বহন করতে পারেন, কারণ আপনারা জানেন ডিবিসির জল ছাড়ার কারণে দক্ষিণবঙ্গেও ভেসেছে এবং নেপালের জল ছাড়ার কারণে উত্তরবঙ্গেরও অবস্থা অনেকটাই খারাপ রয়েছে। তার জন্যই আপনাদের বারবার আহ্বান করা হচ্ছে, যিনারা এই প্রকল্পে আবেদন করেননি, বাংলার কৃষকদের এই প্রকল্প সম্পূর্ণ ফ্রি। ফর্ম পেয়ে যাবেন আপনি আপনার কৃষি দপ্তর অফিসে, কিংবা আপনি যোগাযোগ করুন বাজাজ আলিয়ান্সের জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানির অধিকর্তার সাথে, কিংবা আপনি আপনার গ্রাম পঞ্চায়েত অফিসে গিয়ে যোগাযোগ করুন। সম্পূর্ণ ফ্রিতে ফর্ম পাবেন, সম্পূর্ণ ফ্রিতে জমা করতে পাবেন। ইতিমধ্যেই রাজ্যের কৃষকদের আহ্বান জানাচ্ছেন পশ্চিমবঙ্গ সরকার, টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে যখনই আপনার এলাকায় 50% বেশি ক্ষতি হবে, তারপরে ক্ষতিপূরণ পাওয়া যাবে। আপনারা আরেকটা কমেন্ট করছেন অনেকেই যে স্যাটেলাইটের মাধ্যমে, যেটা অর্থাৎ কৃত্রিম উপগ্রহ চিত্রের সাহায্যে কিন্তু বিবেচনা করা সম্ভব নয়। এটা সত্যিই, কারণ যদি ফিজিক্যালি সেই কোনো এলাকায় না আসে অফিসাররা, সেক্ষেত্রে কিন্তু কৃষি দপ্তর অফিস থেকে না আসলে কৃত্রিম উপগ্রহ চিত্রের সাহায্যে কোনোভাবেই বিবেচনা করা সম্ভব নয় এখানে কত পরিমাণ ক্ষতি হয়েছে। তো এটাই কিন্তু সকলকেই রাজ্য সরকারকে বার্তা দিতে চাইছে প্রত্যেক কৃষক, যে এই প্রকল্পের মাধ্যমে যাতে বিবেচনা করা হয় ভিজিট করে, অর্থাৎ সরাসরি তাদের গ্রামে এসে ক্ষতি হয়েছে কিনা সেই বিষয়টা ক্লিয়ারলি সরকারকে জানানো উচিত। কৃত্রিম উপগ্রহ চিত্রের সাহায্যে শুধুমাত্র কিছুটা ব্লক পাচ্ছে, কিছুটা পাচ্ছে না, এই কারণেই অনেকেরই কিন্তু ক্ষোভ। তাই আপনাদেরকে সাজেস্ট করবো আবেদন করে রাখুন, রাজ্য সরকার ব্যবস্থা করবেন আপনাদের জন্য। কিভাবে প্রসিডিওর কমপ্লিট করবেন সেটা কৃষি দপ্তর এবং রাজ্য সরকারের মধ্যেই কিন্তু রয়েছে। নবান্ন থেকে কী আপডেট আসবে সিম্পলি আমরা আগামীতে দেখব। ভিডিও ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক করে অন্যদের শেয়ার করবেন।